রড মিনিকেটের পাশাপাশি আমি উচ্চ ফলনশীল আরেকটা জাত খুঁজতেছিলাম, যেটা যাতে রড মিনিকেটের মতোই ফলন আসে। ওইরকম একটা জাত পেয়ে গেছি, সেটা হলো খাটো মিনিকেট। কিন্তু খাটো মিনিকেটটা কাটারির বিকল্প, কাটারির মতো, অর্থাৎ ব্রিয়াক্সর কোয়ালিটি আর কি। এটা বিক্রির বেলায় আপনার 300 থেকে 350 টাকা মন প্রতি অন্যান্য দানের চেয়ে বেশি বিক্রি করতে পারবেন। ফলনে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই প্রখর রোদের মধ্যে একদম ঠাটা দুপুরে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে শেরপুরের কামারচরে আসমল মণ্ডলের বাসাবাড়ির ঠিক সামনের একটা ক্ষেতে। দর্শক, যদিও আসলে কাঠফাটা রোদ, তারপরেও আমরা যেহেতু কৃষি নিয়ে কাজ করি, কৃষি এবং কৃষকের সফলতা আমাদেরকে কিন্তু মুগ্ধ করে, এই কষ্ট ভুলিয়ে দেয়। আমার হাতে আপনারা যে ধানের শীষটা দেখছেন, এটা হচ্ছে খাটো মিনিকেট জাতের একটি ধান। সাধারণত এটা হচ্ছে যে উচ্চ ফলনশীল আপনারা মিনিকেট বা রড মিনিকেট ধানের সাথে পরিচিত, ওই ধানেরই একটা আপডেট জাত হচ্ছে এই খাটো মিনিকেট। এটা গাছের আকারটা খুবই খাটো হওয়ার কারণে এবং আরও কিছু বৈশিষ্ট্য থাকার কারণে এটাকে খাটো মিনিকেট বলা হয়, তবে ফলনের দিক থেকে কিন্তু বেশ সেরা। এর পাশাপাশি এই আসমল মণ্ডল চাষ করেছেন হচ্ছে ব্ল্যাক রাইস এবং পাকিস্তানি লং বাসমতি। আজকে আমরা এই তিনটি জাতের ধানের উপরে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আরও বেশি করে এই ধানের চাষাবাদ আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি প্রশ্ন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহাজ আসমল মণ্ডল ভাই, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। মণ্ডল ভাই, গত বছর দেখা হয়েছিল, আমরা খাটো মিনিকেট দেখেছিলাম। জি, এবছরে আমরা আবারও খাটো মিনিকেট দেখতে আসছি। আচ্ছা, এই খাটো মিনিকেটটা আপনার কোন সিজনে চাষ করেন আপনারা? খাটো মিনিকেটটা মূলত বড় সিজনে ভালো হয়। আচ্ছা, আমনে কি করা যায়? খাটো মিনিকেটটা আমনে না করাই ভালো। না করাই ভালো, বড় সিজনে। আচ্ছা, আমরা এই ক্ষেত্রতে দাঁড়িয়ে রয়েছি, এটা খাটো মিনিকেট। খাটো মিনিকেট। আচ্ছা, খাটো মিনিকেট সম্পর্কে আমাদের দর্শকরা তো পূর্বের পর্বে জেনেছে অবশ্য, তবুও যারা নতুন দর্শক সবাই তো আর সবার কাছে তথ্যটা পৌঁছায়নি। জি জি, নতুনদের উদ্দেশ্যে একটু খাটো মিনিকেটের বৈশিষ্ট্য বলবেন একটু? যে খাটো মিনিকেট, ব্ল্যাক রাইস এবং পাকিস্তানি লং বাসমতি, তিনটা সম্পর্কে আজকে আপনাকে আমি তথ্য দেব। খাটো মিনিকেটটা হচ্ছে আপনার, আমরা কিন্তু সারা বাংলাদেশের কৃষক কিন্তু মোটামুটি রড মিনিকেটের সাথে পরিচিত হয়ে গেছে, এবং রড মিনিকেট ধানের নাম শুনে না এরকম কৃষক আছে বলে আমার মনে হয় না এখন। তো রড মিনিকেটের পাশাপাশি আমি উচ্চ ফলনশীল আরেকটা জাত খুঁজতেছিলাম, যেটা যাতে রড মিনিকেটের মতোই ফলন আসে। ওইরকম একটা জাত পেয়ে গেছি, সেটা হলো খাটো মিনিকেট। আচ্ছা, খাটো মিনিকেট রড মিনিকেটটা আপনার এই গাছ একটু খাটো মিনিকেটের চেয়ে লম্বা হয়, আর খাটো মিনিকেটের গাছটা একটু খাটো হয়। এটা হলো গাছের কোয়ালিটি। আর ধানের কোয়ালিটি হলো এই রড মিনিকেট ধান যেটা, এটা কিন্তু আপনার ওই 28-এর মতো, বৃদ্ধান 28-এর মতো। 28 একটু চিকন, একটু মানে লম্বা, একটু কম, একটু চিকন। আচ্ছা, কিন্তু খাটো মিনিকেটটা কাটারির বিকল্প, কাটারির মতো, অর্থাৎ ব্রিয়াক্সর কোয়ালিটি আর কি। 100 এবং কাটারির কোয়ালিটি। ধানটা যেহেতু কাটারির কোয়ালিটি, খাটো মিনিকেট ধানটা কাটারি, কিন্তু সাধারণত আপনার ফলন কম হয়। 3300 থেকে বিঘায় সর্বোচ্চ ভালো হলে 22 মণ ধান হয়। কিন্তু খাটো মিনিকেটটা 3300 থেকে বিঘায় ভালো ফলন ফলাইতে পারলে তাহলে আপনি 33 মণ পর্যন্ত ফলন আসবে। সেটা তাও শুকনা। কোথায় 22 মণ, কোথায় 33 মণ? ধানের কোয়ালিটি কিন্তু আপনার একই, হ্যাঁ, কিন্তু ফলন বেশি, কিন্তু ফলনের বেলায় আপনার অনেক পার্থক্য। সেই হিসেবে আমি আপনার এই খাটো মিনিকেট ধানটা সংগ্রহ করি, রোপণ করার ইচ্ছা পোষণ করি এবং রোপণ করি। আচ্ছা, তাতে ইতিপূর্বে আমি বিগত 3 বছর যাবৎ খাটো মিনিকেট কৃষকের মাঝে দিয়ে আসতেছি, বীজ বিক্রি করতেছি। কোথাও এখন পর্যন্ত খাটো মিনিকেটে বড়তে ফলন খারাপ হয়েছে এরকম কেউ বলে নাই। আচ্ছা, এই গাছের উচ্চতা কেমন হয়? এটা উচ্চতা হয় আপনার 110-15 সেন্টিমিটার। 110 থেকে 15। বয়সকাল কতদিন? এটা 28-এর সাথেই আসে, 28-এর চেয়ে 1-2 দিন সময় বেশি লাগে। সেক্ষেত্রে দিনের হিসাব করলে কত? 145 থেকে 48 দিন। 35 থেকে 48 দিন চারা সহ বড়তে। আমনে তো করা যাবে না, আমনে খাটো মিনিকেট না করাই ভালো। আচ্ছা, বাজারে এটার দাম কেমন থাকে? তবে এটা বাজারে আপনার কাটারি দামে বিক্রি করতে পারবে। কাটারি দাম কিন্তু সবসময় আপনার বেশি থাকে। যেমন এখন বর্তমানে আমাদের এদিকে অন্যান্য যে ধানগুলো আছে 28, 29 বা এই কোয়ালিটি 89,
92 এইগুলা কিন্তু বর্তমানে আপনার 1200 টাকা মন। কিন্তু এখন আমাদের আমাদের এলাকায় কাটারির দাম হচ্ছে আপনার 1500 1550 টাকা মন, মানে 300 টাকা বা 350 টাকা বেশি। 350। হ্যাঁ, এটা বিক্রির বেলায় আপনার 300 থেকে 350 টাকা মন প্রতি অন্যান্য ধানের চেয়ে বেশি বিক্রি করতে আবার পারবে, ফলনেও বেশি। ফলনেও বেশি, তার মানে এবং ধানের রোগবালাই কম। আপনি যদি 1 বিঘা কাটারি ধান চাষ করেন, 1 বিঘা কাটারি ধানে আপনি পাবেন হচ্ছে সর্বোচ্চ গেল 22 মণ। 22 এই 22 মণ যদি আপনি 1500 টাকা করে বিক্রি করেন, তাহলে যে দামটা পাচ্ছেন, আবার আপনি যদি সেই কাটারির বিকল্প হিসেবে খাটো মিনিকেট চাষ করেন, তাহলে আপনি পাচ্ছেন 33 মণ, সেটাও 1500 টাকা করে। 1500 টাকা করে। তাহলে আপনার এখানে কত দাঁড়ালো? 11 মণ বেশি পাচ্ছেন। জি, 22 33, হ্যাঁ, 11 মণ বেশি পাচ্ছেন। 11 মণ বেশি পাচ্ছি। তার মানে 11 মণে প্রত্যেক মণে আপনি 1500 টাকা করে পাচ্ছেন। হ্যাঁ, বেশি পাচ্ছি, মানে এটা এক্সট্রা একটা লাভ পাচ্ছি, অতিরিক্ত লাভ যেটাকে বলে। কারণ খরচ কিন্তু সমান করতে হবে আপনার। আচ্ছা, আপনি ওই কাটারি করলে যে পরিমাণ খরচ করবেন, এই খাটো মিনিকে কিন্তু সম পরিমাণ খরচই করতে হবে। মানে একই খরচ কিন্তু লাভটা ডবল। একই মানে ফলন বেশি এবং লাভ কিন্তু ডবল আপনার কাটারি ডবল। জি, কোথায় 22 আর কোথায় 33। আচ্ছা, তবে 33টা আমরা ধরছি হচ্ছে সর্বোচ্চ, আমাদের কমও হতে পারে। হ্যাঁ, কম হতে পারে, 28 মণ হতে তবে পারে। কম হলেও আপনার এটা সর্বনিম্ন 27-28 মণের নিচে যাবে না। 27 মণ। হ্যাঁ, আচ্ছা, এটা গেল আমাদের খাটো মিনিকেটের ব্যাপারটা। এবার আমরা বোধহয় ব্ল্যাক রাইস নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, ব্ল্যাক রাইসটা আমরা কিন্তু মোটামুটি ব্ল্যাক রাইস নিয়ে কিন্তু আপনার 5-6 বছর যাবত মনে হয় কাজ করে আসতেছি আপনার মাধ্যমেই। ব্ল্যাক রাইসটা প্রথম দিকে আপনার এটা উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ধান। যদিও প্রথম দিক দিয়ে যারা চাষ করছিল এদের বেচার একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছিল, বেচার যে মার্কেট প্লেস এটা ছিল না। এখন কিন্তু ব্ল্যাক রাইসের আপনার বিক্রির মার্কেট প্লেস আছে, ধান রোপণ করে বিক্রির কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, তাহলে তো ধান আমরা নিয়ে নিব, আর ফলনও কিন্তু ভালো আপনার। আচ্ছা, ব্ল্যাক রাইসের দামও বেশি এবং ফলনও ভালো। আপনার আমাদের কাছে 2টা ব্ল্যাক রাইস আছে, চায়না ব্ল্যাক রাইস এবং ভিয়েতনামি ব্ল্যাক রাইস। এটা যদি সঠিকভাবে ফলন ফলাইতে পারে, তাহলে 33 শতকে বিঘায় 33 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম, অর্থাৎ শতাংশ 1 মণ পর্যন্ত ফলন আসে। আচ্ছা, যদি কমও হয় 24-25 মণের নিচে যায় না, 25 মণের নিচে হয় না ব্ল্যাক রাইস। দাম কেমন পাওয়া যায়? দাম আপনার অন্যান্য ধানের চেয়ে 2 থেকে 300 টাকা বেশি বিক্রি করতে পারবেন মন প্রতি। 2 থেকে 300। সাদা যে ধানগুলো আছে এগুলো আছে, সাদা বলতে আপনার যে অন্যান্য 28, 29 বা 99, 92 এগুলো যে দাম থাকে তার চেয়ে 2 থেকে 300 টাকা মন প্রতি বেশি বিক্রি করা যাবে। এটা গেল ব্ল্যাক রাইসের। হ্যাঁ, ব্ল্যাক রাইসের ব্যাপার। এবার যদি আমরা লং বাসমতি নিয়ে কথা বলতে চাই, আর পাকিস্তানি লং বাসমতি যেটা, এটা সম্পর্কে তো আমাদের অবশ্যই অবগত আছে আমরা। বর্তমানে পাকিস্তানি লং বাসমতির চাউল যদি আপনি কিনতে চান মার্কেটে, তাহলে 1 কেজি চাউল আপনার কাছ থেকে দাম নেবে বর্তমানে 480 টাকা। তো সেই থেকে আমি চিন্তাধারা করলাম যে আমাদের 480 টাকা দিয়ে তো এই 1 কেজি চাউল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের বাহির থেকে কেন পাকিস্তানি ধানের চাউল নিয়ে আসতে হবে? যেহেতু বিশ্বের ভিতরে আমরা ধান উৎপাদনে 4র্থতম স্থানে, তাহলে আমরা এই বাসমতির বেলায় কেন পিছিয়ে থাকবো? আচ্ছা, আমরা বাসমতিতে আগে যাই, তাহলে তো আমাদের বাহির থেকে নিয়ে আসতে হয় না। সেই হিসাবে আমি এই বাসমতি ধানের চাষাবাদ শুরু করে দিয়েছি, এবং ইতিপূর্বে বাসমতি ধানের ফলনও ভালো, কিন্তু খারাপ না। পাকিস্তানি লং বাসমতি ধানের যদি ভালো ফলন ফলাইতে পারে, তাহলে 33 শতকে বিঘায় আপনার 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। আচ্ছা, আর দামের বেলায় তো আপনার অন্যান্য ধানের চেয়ে অবশ্যই বেশি থাকবে, যেহেতু 1 কেজি চাউল এই 480 টাকা, তাহলে তো ধানের দাম অবশ্যই বেশি থাকবে। আচ্ছা, আপনার এই ব্ল্যাক রাইস এবং লং বাসমতি এটা কোন সিজনে করতে হয়? এখানে হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আপনি। যেহেতু এখানে খাটো মিনিকেটও আছে, খাটো মিনিকেটটা শুধু বুড়ো সিজনে, কিন্তু ব্ল্যাক রাইস এবং এই বাসমতি এটা 2 সিজনেই করা যায়, আমন এবং বোরো। তার মানে আমরা যে খাটো মিনিকেটে দাঁড়িয়ে কথা বলছি, এটা আমরা শুধু বোরোতে করব, আর যে ব্ল্যাক রাইস এবং লং বাসমতি দেখলাম, হ্যাঁ, সেটা আমরা হচ্ছে 2 সিজনেই করব। রেজাল্ট ভালো কোনটাতে? রেজাল্ট ভালো বোরোতে। তবে ব্ল্যাক রাইস আমনেও ভালো, খারাপ না। আমনে 33 শতকে বিঘায় যদি আপনার ব্ল্যাক রাইস, ভিয়েতনামি ব্ল্যাক রাইস যেটা, এইখানে আরেকটা কথা আছে, ব্ল্যাক রাইসের 2টা জাত আমার কাছে, চায়না এবং ভিয়েতনামি। এটা আমনে শুধু আবার ভিয়েতনামি হয়, চায়নাটা হয় না। চায়নাটা বুড়ো সিজনে হয়। আচ্ছা, ভিয়েতনামি ব্ল্যাক রাইসটা আপনার বুড়োতে যদি আমনে যদি ভালো ফলন ফলাইতে পারে, সঠিক পরিচর্যা করতে পারে, আপনার সর্বোচ্চ পর্যন্ত যে ফলনটা আসবে এটা হলো 21-22 মণ 33 শতকে ফলন আসবে ভিয়েতনামি ব্ল্যাক রাইস। আচ্ছা, ভিয়েতনামিটা এটা কিন্তু আমনে, আর বুড়োতে তো ভালো করতে পারলে শতাংশ 1 মণ আসবে। শতাংশে 1 মণ ব্ল্যাক রাইস, ব্ল্যাক রাইস বিরাট ব্যাপার। আর বাসমতি যেটা,
এটা বুড়োতে আপনার এটা আমনে আপনার 33 থেকে বিঘায় 18-20 মনের মতো হয় আর কি, আচ্ছা। 17-18 মনে বেশি হয় আর কি। যাক, আমরা 3টা ধান নিয়ে কথা বললাম, সর্বশেষ এই 3টা ধান নিয়ে আমাদের দর্শকদের কোনো পরামর্শ দিবেন কিনা? না, অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে আমার, কারণ আমরা যেহেতু ধান চাষ করি লাভ করার জন্য। আমি যদি 1 বিঘা জমি 28 করি বা 29 করি বা 89-92 যেটাই করি না কেন, বা কোনো হাইব্রিড ধান করি, আমি যদি 1 বিঘা জমিতে চাষ করে এই আপনার ধরেন সমান সমান পাইলাম, সমান সমান তো হবেই না, খাটো মিনিট একটু বেশি হবেই, তাতে বিক্রি করতে গেলে আমি 300 টাকা মন প্রতি বেশি মন বিক্রি প্রতি করতে 300 পারছি। টাকা এখানে বেশি পাচ্ছি। তাতে কিন্তু আমি 30 কেজি দানে কিন্তু আপনার 10,000 টাকা মতো আমার মানে এক্সট্রা লাভ হচ্ছে, এক্সট্রা লাভ হচ্ছে যদি সমানও হয়। যদি সমানও হয়। আর এটা তো সমান আর হবে বেশি তো হবেই, বেশি হবে। ধরতে গেলে আমার 14-15 হাজার টাকা 1 বিঘা জমিতে আমি বেশি পাচ্ছি একই সম পরিমাণ খরচ করে। আচ্ছা, তাই আমি কৃষক যারা আছেন এদেরকে বলবো যে আপনারা এই বোরোতে খাটো মিনিকেট এবং এই ব্ল্যাক রাইস, যেহেতু এটা একটা উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ধান, তারপরে এই বাসমতিটা এটা আপনাদের যার যে মনের অভিরুচি, কারণ অনেকেই মনে করেন যে আমি বাসমতি ধানের চাউলে ভাত খাবো, অল্প একটু করে লাগাই, এভাবে লাগাতে পারেন বা বাণিজ্যিকভাবে লাগাতে পারেন, সমস্যা নাই। তাই বাংলাদেশের কৃষক যারা আছেন আমি মনে করবো যে এই ধরনের ধান আপনারা চাষাবাদ করুন, তাহলে আপনারা দ্বিগুণ লাভবান হতে পারবেন। আমরা ব্যাপারটা সেরকম আশা করব। আসমানুল মণ্ডল ভাই, আপনার ধানের চাষাবাদ আরও বেশি সম্প্রসারিত হোক, আরও নতুন নতুন ধান নিয়ে আসেন আমাদের কৃষকদের জন্য, যেটা বেশি লাভজনক হয় এরকম কিছু ধান আপনি নিয়ে আসেন। এরকম একটি দোয়া এবং শুভকামনা আপনার জন্য থাকবে। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।